জুলাই গণ অভ্যুত্থানের 5ই আগস্টের এন্ড প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, দ্যাট শুড বি ভেরি গ্লোরিয়াস ওয়ান। দ্যাট শুড নট বি আরেকটার সঙ্গে মিঙ্গেল করে এটাকে লেস ফোকাস দেওয়ার কিছু নাই। এবং আমার ধারণা গণভোট আয়োজন হলেও বাংলাদেশের ইতিহাসে অতীতে 3বার হয়েছে। সবচাইতে সহজতর কাজ, সবচাইতে কম সময় সাপেক্ষ কাজ, সবচাইতে কম ব্যয়বহুল কাজ, এবং সেটা এখনই সিদ্ধান্ত নিলে 1 মাসের ভিতরে এটা করে ফেলা সম্ভব। আগামী ফার্স্ট উইক অফ নভেম্বরের ভিতরে গণভোট সম্পন্ন করা পসিবল। এবং এই ক্ষেত্রে কোনো কন্টেস্টিং কেউ নাই, কেউ পক্ষে বিপক্ষে কেউ বলবে না, তফসিল ঘোষণা করার কিছু থাকবে না, এখানে প্রার্থিতা বাছাইয়ের প্রক্রিয়া নাই, কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো মামলা মোকদ্দমা নাই, কিছুই নাই। ইলেকশন কমিশন উইল জাস্ট প্রনাউন্স। এবং যেটা হয়েছিল জেনারেল এরশাদের সময়, যেটা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, যেটা হয়েছিল বেগম খালেদা জিয়ার সময়, অল্প সময়ের ব্যবধানে, ডেটগুলো দেখলেই দেখতে পাবেন, ঘোষণা থেকে মাত্র 19 দিন, 26 দিন, 27 দিনের মাথায় গণভোটের আয়োজন হয়েছিল, এবং ইট ওয়াজ পসিবল। এবং এই ক্ষেত্রে আমার ধারণা নজিরগুলো আমাদের সামনে আছে। আর সর্বশেষ কথা আমি বলছি, এটা আমার ইমোশনের কথা, যে কথাটা আমি বলছি, আমি নিজেকে এখনো নিউ প্রজন্মের মানুষ হিসেবে দেখতে চাই। আই ফিল কমফোর্টেবল to identify myself as a part of the new generation, considering them as the Generation Z. We try to understand the psyche of the new generation. Amader zigzag prokriya new generation does not like. They want a straightforward solution. And straightforward solution bolte amra jara boshe ekhane alochona korchi, amader moddho theke willingness kar beshi ache, ke koto beshi সংস্কার প্রক্রিয়ায় উদ্যোগী ভূমিকা পালন করব, that will be determined and considered by the history. এবং সেই ক্ষেত্রে নতুন জেনারেশন এনথুজিয়াস্টিক হবে। আর আমরা যদি কোনো জায়গায় কোনো কারণে সংস্কার প্রক্রিয়ায় কোথাও আনউইলিংনেস থাকি, আমরাও যদি থাকি, জামাত ইসলামী যদি থাকে, অন্য যে কোনো দল যদি থাকে, আমার ধারণা নিউ জেনারেশন এটাকে পছন্দ করে না। নিউ জেনারেশন লাইকস টু সি সামথিং ভেরি ক্রিয়েটিভ ইজ কামিং ফ্রম অন দি বেসিস অফ দি কনসেনসাস। এটাই মনে হয় সবচাইতে উত্তম পন্থা হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ অ্যাডভোকেট জনাব শিশির মনির।